আপনি বাস্তবতা দেখেছেন। এরপরও অনেকে জালেমের পক্ষে সাফাই গাচ্ছে, স্ট্যাটাস দেয়, এখনো গোপনে ভিডিও বার্তা পাঠাচ্ছে। আপা আপনি পাল্টাবেন না, আপনি ঘাবড়ায়েন না, আমরা আছি। আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায়। শয়তান তো দেখেনি, ওই ভিডিওতে যারা দেখলাম, আমার মনে হয় শয়তান যদি আমি দেখতাম তো ওই রকমই হইত। এটা টাটকা নির্ভেজাল শয়তান। তো জানা শোনার পরে জালেমের পক্ষে সাফাই গায়, জালেমকে সাহস দেয়। নবীজি জানিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, কেউ যদি জেনে শুনে জালেমকে সাপোর্ট দেয়, তার পক্ষ নেয়, তাকে ভালোবাসে, সহযোগিতা করে, ও নবীর উম্মত থেকে বের হয়ে যায়। সুতরাং আপনি নবীর উম্মত থাকবেন না বের হয়ে যাবেন, এখন সিদ্ধান্ত নিন। যেহেতু জালেমদের প্রতি বরদোয়া, জালেমদের প্রতি মামলা কার? ছোটখাটো জালেম যারা আছেন, এখনই তওবা করে ফিরে আসেন। আমার বংশ, আমার বাড়িতে এই যে এবি থানা, আগে সদর থানায় ছিল, এখন ইবি থানা, হালসা না ডাবিরাফিটা। বংশের 100 জনের 98 জন আওয়ামী লীগ করত। ওরা আমার মনে হয় যে শক্ত আওয়ামী লীগ। ওরা বঙ্গবন্ধুকে মনে করতো সেকেন্ড নবী। 5 তারিখের পরে বিকাল আসতে আসতে আমার কল দিয়ে বলছে, বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি। পাল্টিয়ে গেছে মানে এখন আমরা সব জামাত ইসলামী করি। কিসের জামাত? আপনি যা করেছেন এই 15.5 বছর আগে, ওটা শোধ হবে, এরপরে জামাত ইসলাম। না তারপরেও এরা যাক সেকেন্ডে পাল্টিয়েছে, চলিয়েছে। এই জন্য যারা ছোটখাটো জালেম আছেন, হালকা পাতলা, আপনারা আশা করছি ফিরে আসবেন। নয়তো মৃত্যুর গড়গড়ানি শুরু হলে জালেমদের কিন্তু আর কালেমাও নসিব হবে না। বেঈমান হয়ে আবাদান আবাদান চিরকালের জন্য জাহান্নামে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অন্তত অন্য জেলায় যাই হোক, আমার এই জেলা জাহান্নামে যাবে, আর আমি সারা দেশে আমি ঘর ছেয়ে বেড়াই, আর আমার ঘরের খড় নেই। না, এটা করা যাবে না। আমি আহ্বান জানাচ্ছি, আপনাদের বিবেককে কাজে লাগাবেন। জালেমদের পক্ষে আমরা কোনোদিন ছিলাম না, ইনশাল্লাহ সামনে কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে জালেমদের পক্ষে আমরা থাকবো না ইনশাল্লাহ। কোরআনে কারিমের অনুষ্ঠানে যেহেতু এসেছি, কোরআন কিভাবে মানুষের কাছে উপস্থাপন করা লাগে এ ধরন আল্লাহ শিখিয়েছেন কোরআনে। ওইভাবে বলবো নাকি মন মতো বলবো? কোরআনে কারিম কিভাবে আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন, বর্ণনা দেবেন, 1500 বছর আগে আল্লাহ পাক ওটা আমাদেরকে শিখিয়েছেন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে ব্যাখ্যা আছে, সাইয়্যিদ কুতুব লিখেছেন। আল্লাহ পাক বলেন, নবী এই যে একখানা কিতাব, এটা আপনাকে আমি দিলাম। এটা যখন মানুষের সামনে আপনি বর্ণনা দেবেন, ব্যাখ্যা করবেন, তাফসির করে শোনাবেন, 2টা বিষয় খেয়াল করবেন। হারাজুম মিনহু লিতুনযিরা বিহি লিসাদরিকা, আপনার মনের ভেতরে যেন কোনো সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি এগুলো আপনার মনে যেন না ধরে। যিকরা লিল মুমিনিন, কোরআন এই দেশে, এই পৃথিবীতে মুমিনদের জন্য উপদেশ। এই আয়াতের ভেতরে হারাজন শব্দের ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট। এইদিকে তাক। হারাজনের ব্যাখ্যায় আমি 2টা অর্থ পেয়েছি। হে নবী, আপনি যখন কোরআনের কথা বলতে যাবেন, অনেক মানুষ আছে না বোঝার কারণে আপনার উপরে মন খারাপ করতে পারে। এরকম মানুষ নেই দেশে? কথা বুঝতেছেন? কোরআন যেভাবে আল্লাহ উপস্থাপন করেছেন, যেভাবে তিনি বর্ণনা দিয়েছেন, ওই ফোর্সে যদি বর্ণনা দেওয়া হয়, অনেক মানুষের সীমিত জ্ঞানের কারণে ওই বক্তব্য বুঝবে না,
শেষে উল্টাপাল্টা ধারণা আপনার উপরে আসতে পারে যে হুজুর মনে হয় রাজনীতি করছে। এরকম ধারণা দেশে নেই। দ্বিতীয় নম্বরে, আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ ইবাদত মনে করে পালন করে আসছে, যেটা আসলে ইসলামে নেই, কোরআনে নেই, হাদিসে নেই, কিন্তু মানুষ ইসলাম মনে করে পালন করে আসে। আপনি কোরআনের ব্যাখ্যা দিলে ওইগুলো টিকবে না, তখন ওই মানুষগুলো আপনার প্রতি মন খারাপ করবে। এর বাস্তব প্রমাণ এই যে মাজার আছে না, কি সার মাজার যেন, সে যেসাই হোক, কোথায় পেয়েছেন এসব মাজার? কিছু মানুষের মাজারের প্রতি এত মহব্বত, আমার মনে হয় বিশ্ব নবীর উপর এত মহব্বত নেই। কিয়ামতের ময়দানে দুই প্রকার মানুষকে আল্লাহ সব চাইতে বেশি অপমান করবেন। তার এক নম্বরে দুনিয়ায় যারা মাজারের খাদেম ছিল, আরে কুষ্টিয়াতে দুই জায়গায় খাদেম বেশি, গোলাপ শাহ, লালন শাহ, আর জায়গা পান না খেদমত করার। কথা বলে না কেন? মাজার কেন্দ্রিক যদি ইসলাম হতো, এই পৃথিবীতে সর্বোত্তম মাজার হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহটা। ওখানে তো কাউকে আমি কোনোদিন টাকা দিতে, মোমবাতি দিতে, আগরবাতি দিতে দেখি না। কোন কারণে আপনি এখানে এই সমস্ত কাজ কারবার করেন? লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। অথচ লালনের মাজারে যে দেখেন এখনো অনেকে সেজদায় পড়ে আছে। এইটাই আমি একদিন গিয়েছিলাম, কিভাবে শিরিক চলছে। কোরআন দিয়ে হাদিস দিয়ে বললে বাংলাদেশে 48,000-এর মাজার, একটাও টিকবে না। আজকে দেখলাম দুইটা মাজার অলরেডি বড় বড়, যেগুলো সবচাইতে বেশি ইনকাম হতো, দেওয়ানবাগি আর ওদিকে 8 রশি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। শিরিক যে দেশে চলে, ওই দেশে আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নেয়। আমার তো মনে হচ্ছে যেভাবে দেশ থেকে এখন শিরিক আস্তে আস্তে আরম্ভ হচ্ছে দূর হওয়া, আল্লাহর রহমত এই দেশটা আল্লাহ ভরে দেবে ইনশাআল্লাহ।